السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ولا تستوي الحسنة ولا السيئة، ادفع بالتي هي أحسن، فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم. وما يلقاها إلا الذين صبروا، وما يلقاها إلا ذو حظ عظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: لكل نبي دعوة مستجابة، وإني اختبأت دعوتي شفاعة لأمتي يوم القيامة، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ, শুরুতেই সে মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, শুকরিয়া প্রকাশ করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে এসে আমাদের সকলকে ইবাদতে লিপ্ত থাকার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, সকল নবীদের সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী, যার অসীম ত্যাগ, ভাষাতীত কোরবানি এবং অফুরন্ত সাধনার বরকতে আমরা সুন্দর এবং শ্রেষ্ঠ একটা দিন পেয়েছি। এই জন্য সেই প্রিয়তম ব্যক্তির প্রতি দরুদ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সুস্থতা কামনা করছি যারা অসুস্থ থাকা সত্ত্বেও মসজিদে এসেছেন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। মাগফিরাত কামনা করছি আমাদের যে সকল মরহুম আত্মীয় স্বজন আল্লাহ তাআলার সান্নিধ্যে চলে গেছেন, বিশেষ করে আমাদের শ্রদ্ধাভাজন মা বাবা মুরব্বী যারা ছিলেন এবং শ্রদ্ধাভাজন শিক্ষক যারা ছিলেন, যাদের কাছ থেকে আমরা একটা শব্দ কিংবা অনেক কিছু শিখেছি, তারা আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। পরম শ্রদ্ধাভাজন মুরব্বীবৃন্দ এবং প্রিয় যুবক ভাইয়েরা, শুরুতেই আমি কোরআনুল কারীমের সূরাত হামিম আস-সাজদার 33, 34 এবং 35 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। সূরাত হামিম আস-সাজদার 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। ওই ব্যক্তির কথার চেয়ে উত্তম আর কার কথা হতে পারে যে মানুষদেরকে আল্লাহ তাআলার দিকে আহ্বান করে। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, মানুষদেরকে আল্লাহ তাআলার দিকে আহ্বান করার পাশাপাশি সে নিজে বলে কি আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। তাহলে কোরআনুল কারীমের এই আয়াতে স্পষ্টভাবে আল্লাহ তাআলা বলেছেন যে মানুষদেরকে আল্লাহ তাআলার দিকে আহ্বান করে, যে মানুষদেরকে 5 ওয়াক্ত সালাতের দিকে আহ্বান করে, দিন কায়েমের কথা বলে, একামতে দিনের জন্য কথা বলে এবং পুরো পৃথিবীর মধ্যে কোরআন এবং সুন্নাহ যেন বাস্তবায়িত হয়, এই কথাগুলি যারা বলে তার কথাগুলি আল্লাহ তাআলার ভাষায় সর্বোত্তম কথা বলে সম্বোধন করা হয়েছে। এরপরে বলা হয়েছে ভালো এবং মন্দটা খারাপ নয়। ওয়ালা তাস্তাউিল হাসানাতু ওয়ালা সাইয়্যা ইদফা বিল্লাতী হিয়া আহসান। যদি কেউ তোমার সঙ্গে খারাপ আচরণ করে তাহলে তার সঙ্গে খারাপ আচরণ করতে যেও না। তোমার সামর্থ্য আছে, অ্যাবিলিটি আছে, এতটা সত্ত্বেও কেউ যদি তোমার সঙ্গে খারাপ আচরণ করে তাহলে তার সঙ্গে খারাপ আচরণ করতে যেও না। যদি খারাপ আচরণ না করো তাহলে কি হবে, পরবর্তীতে তোমার শত্রুরাও তোমার বন্ধুত্বে পরিণত হবে। আর এর বিপরীতে যদি আমি আমার অ্যাবিলিটি অনুযায়ী কারো সঙ্গে খারাপ আচরণ করি, হিংসা বিদ্বেষের বিপরীতে আমি নিজেও যদি হিংসা বিদ্বেষ পোষণ করি, শত্রুতা পোষণ করি, তাহলে তো শত্রু জায়গায় থেকে যাবে। আল্লাহ তাআলা অনেক বড় একটি মূলনীতি আমাদের সম্মুখে তিনি স্পষ্ট করেছেন। এই জন্য আমাদের যারা শত্রু আছে তাদের সঙ্গেও আমরা কেমন আচরণ করব? ভালো আচরণ করব ইনশাআল্লাহ। আজকে আলোচনাতে আমি নির্দিষ্ট কোনো টপিক সিলেক্ট করি নাই, কয়েকটা পয়েন্ট নিয়ে আমি কথা বলবো। স্বাভাবিকভাবে অন্যান্য জুমাতে স্পেসিফিক একটা বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকে, আজকে এটা থাকবে না ইনশাআল্লাহ। দেখুন, আধুনিক বিজ্ঞানের এই উৎকর্ষতার যুগে বড় কোনো মজলিস, বড় কোনো ওয়াজ মাহফিল কিংবা সেমিনারে লক্ষ লক্ষ মানুষ সেখানে আগমন করে, এটা আমরা কল্পনা করতে পারি। স্বাভাবিকভাবে অনেক জায়গায় আমরা এমনটাই দেখি যে কোনো সেমিনার কিংবা ওয়াজ মাহফিলে কিংবা কোনো একজন আলেমের মজলিসে ওয়াজ মাহফিলে দেখা যাচ্ছে লক্ষ লক্ষ মানুষ সমবেত হয়ে থাকে। কিন্তু যে যুগের মধ্যে মাইক সিস্টেম ছিল না, উন্নত এবং আধুনিক সাউন্ড সিস্টেমেরও কোনো ব্যবস্থাপনা ছিল না, সে যুগের মধ্যে একটা ওয়াজ মাহফিলে হাজার হাজার লোক একত্রিত হবে কিংবা কোনো একজন আলেমের ওয়াজ মাহফিলে হাজার মানুষ সমবেত হবে, এটা কি আমরা কেউ কল্পনা করতে পারি? বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে ফেসবুক স্ট্যাটাস দিলে 5000 ফ্রেন্ডের মধ্যে 5000 কাছে পৌঁছে যাচ্ছে, আবার এটা যদি শেয়ার দেওয়া হয় আরো অনেক মানুষের কাছে পৌঁছে যাচ্ছে।
কিন্তু যে সময়ের মধ্যে কোনো আধুনিক সিস্টেম ছিল না, উন্নত সাউন্ড সিস্টেমেরও কোনো ব্যবস্থাপনা ছিল না, সেই সময়ের মধ্যে একজন আলেমের ওয়াজ মাহফিলে হাজার হাজার মানুষ হবে, কিংবা কোনো সেমিনারে শত শত মানুষ হবে, এটা তো আমরা কল্পনাও করতে পারি না। দেখেন, এখন থেকে প্রায় 1200 বছর পূর্বে কোনো একজন শিক্ষকের সামনে শত শত ছাত্রের কথা কিন্তু ভাবা যায় না, কারণ স্বাভাবিকভাবে যাতায়াত ব্যবস্থাপনাটাও কি ছিল না, উন্নত ছিল না। হয়তোবা একজন শিক্ষক কিংবা একজন আলেম হাদিসের ক্লাস দিতেন, কোরআনুল কারীমের ক্লাস দিতেন, হয়তোবা আমাদের ধারণাতে 100, 200 বা 300 হতে পারে, এর থেকে বেশি আমরা ইমাজিন করতে পারি না। অথচ দেখেন, সময়টা হিজরি 3য় শতকে, দুনিয়ার অন্যতম এক আলোকিত শহর এবং জ্ঞানের শহর বাগদাদ। এই বাগদাদের মধ্যে পা রেখেছিলেন একজন আলেম। বাগদাদকে কেন আমি আলোকিত শহর এবং জ্ঞানের শহর বললাম, আরো যদি আপনি 1200 বছর পূর্বে যান, এর আগে থেকেই ইরাকের বাগদাদটা ছিল জ্ঞানের শহর এবং আলোকিত একটা শহর। ইরাকের বাগদাদটাকে আমি কেন আলোকিত শহর এবং জ্ঞানের শহর বলে আখ্যায়িত করলাম, এর অনেকগুলি রিজন আছে। এর অন্যতম কারণ হচ্ছে, সাহাবীদের মধ্য থেকে অন্যতম একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মদিনা থেকে বাগদাদে ইরাকে জ্ঞান প্রচারের জন্য ওই সময় তিনি চলে এসেছিলেন। এরপরে আপনারা সকলেই জানেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত ব্যবস্থাপনাটা পুরাটাই ইরাক কেন্দ্রিক ছিল। যেহেতু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে তিনি হিজরত করেছেন, তার সঙ্গে অসংখ্য সাহাবায়ে কেরাম হিজরত করেন নাই? অবশ্যই করেছেন। তাহলে আপনি চিন্তা করেন যে শত শত সাহাবী সে সময়ের মধ্যে মদিনা থেকে ইরাকের মধ্যে এসেছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমৃত্যু পর্যন্ত তার খেলাফত ব্যবস্থাপনাটা ইরাক কেন্দ্রিক ছিল। এছাড়া আমাদের ইমামদের মধ্য থেকে দুইজন ইমামের জন্মভূমি ছিল ইরাকে। একজন ইমামের জন্মভূমি তো সরাসরি বাগদাদে। বলতে পারবেন কোন ইমাম উনি? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর জন্ম তো ইরাকে হয়েছে, পাশাপাশি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর জন্ম ইরাকের বাগদাদেই হয়েছে। যার কারণে আমি ইরাকের বাগদাদটাকে একটা জ্ঞানের শহর এবং আলোকিত শহর বলে আমি আখ্যায়িত করেছি। সেই সময়ের মধ্যে দেখেন, সেই সময় থেকে ইরাকের মধ্যে উলামায়ে কেরাম এবং মাদ্রাসার তালিবুল ইলম যারা আছে, কোরআনের শিক্ষার্থী যারা ছিলেন, হাদিসের শিক্ষার্থী যারা ছিলেন, তাদের পদভারে একেবারে ভরপুর ছিল। সেই সময়ের মধ্যে একজন আলেম যখন ইরাকের মধ্যে আসলেন, আমি আলেমের নামটা পরে বলছি, আসার পরে দেখা গেল ওই আলেম যখন কোরআন এবং হাদিস থেকে দর্স কিংবা ক্লাসের পাঠ দেওয়া আরম্ভ করলেন, সেই সময়ের মধ্যে এত পরিমাণে লোক জড়ো হয়েছিল, এত পরিমাণে সমাবেশ হয়েছিল, একদিনের মধ্যেই দেখেন ওই আলেম মেম্বার থেকে ক্লাস দিতেন। এরপর থেকে শত শত মানুষ, দূরবর্তীতে আরেকজন ব্যক্তি ছিলেন, ওই আলেমের কথা শোনার পরে তিনি আবার উচ্চ আওয়াজে অন্যদেরকে পৌঁছায় দিতেন। এভাবে অনেকজন ব্যক্তি, আমাদের পরিভাষায় যেটাকে আমরা কি বলি, মুকাব্বির বলি। কোথাও সাউন্ড সিস্টেম না থাকলে আমরা মুকাব্বিরের মাধ্যমে সালাত আদায় করি। তো ওই আলেম কোরআন এবং হাদিসের দর্স যিনি প্রথম দিন দিয়েছিলেন, পরবর্তীতে ওই মজলিসের উপস্থিতির সংখ্যা হিসাবে গণনা করা হলো যে 40,000 কেউ ছাড়িয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। কত হাজারকে ছাড়িয়ে গিয়েছিল? 40,000 কেউ ছাড়িয়ে গিয়েছিলেন। সেই আলেমের নাম হচ্ছে ইমাম আল হাফিজ আবু মুসলিম ইব্রাহিম। পরবর্তীতে এই ইমাম যখন তার নিজের একটা সুনান গ্রন্থ রচিত করেন, সুনান গ্রন্থ রচনা করার পরে তিনি একটা বিশাল ভোজ সভার আয়োজন করেছিলেন।
স্বাভাবিকভাবে আমাদের ওলামাই কেরামদের মধ্য থেকে যারা বিভিন্ন ধরনের গ্রন্থ লেখেন, তারা গ্রন্থগুলোকে নিজেদের সন্তান বলে সম্বোধন করেন। কাগজে সন্তান, স্বাভাবিকভাবে আমাদের সন্তান তো আছে। যারা লেখক আছেন তাদেরকে দেখবেন যে একটা বই রচনা করতে গিয়ে কত যে ঘাম পরিশ্রম দিতে হয় আপনি কল্পনাও করতে পারবেন না। আমরা তো 1 ঘন্টা কিংবা 2 ঘন্টা একটা বই পড়ে ফেলতে পারি, কিন্তু লেখকের যে লিখতে গিয়ে কি পরিমাণ কষ্ট হয় এটা আপনি লেখকের কাছে না থাকলে আপনি জানবেন না। তো এই ইমাম যখন তিনি একটা গ্রন্থ রচনা করেছেন, এই গ্রন্থ রচনা করতে গিয়ে সকলকে দাওয়াত করেছিলেন। এই দাওয়াত করতে গিয়ে ভোজসভার আয়োজন করতে গিয়ে তিনি প্রায় 1000 দিরহাম ব্যয় করেছিলেন। কত হাজার দিরহাম? 1000 দিরহাম ব্যয় করেছিলেন। বর্তমানে 1000 দিরহামের মূল্য যদি আপনি ধরেন প্রায় 5,36,000 টাকা। একটা কিতাব তিনি নিজে লিখেছেন, আবার কিতাবটা নিজে লেখার পরে সকলকে দাওয়াত করে তিনি খাওয়াইয়েছিলেন। এটার পিছনে ব্যয় করেছেন কত? 1000 দিরহাম। এটা বলার কারণ হচ্ছে আমরা অনেক সময় এখন আছি, পূর্ববর্তী আলেমদের সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। এ ব্যাপারে যদি আমি আরো কিছু এক্সাম্পল দিতে যাই, আমাদের অন্যতম একজন ইমাম আহমদ ইবনু হাম্বল রহমতুল্লাহ আলাইহি, তার ব্যাপারে তবাকাতুল হামাবিলার 1 নম্বর খণ্ডের 330 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে, তিনি যে প্রতিদিন ক্লাস দিতেন, এই ক্লাসের ছাত্র সংখ্যা হতো 5000 প্লাস। একদিনের ক্লাসের ছাত্র সংখ্যা কত ছিল? 5000 প্লাস। এরপরে আমাদের আরেকজন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, তিনিও তো হাদিসের দর্স দিতেন, ক্লাস দিতেন। তার ব্যাপারে সিয়ারু আলামিন নুবালার 12 নম্বর খণ্ডের 553 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে, ইমাম বুখারী যে হাদিসের দর্স বা ক্লাস দিতেন তার প্রতিদিনের ছাত্র হতো 1000-এর থেকেও আরো বেশি। আমাদের দেখা যাচ্ছে হয়তো এই সময়ের মধ্যে এসে একজন ওস্তাদের তত্ত্বাবধানে খুব কম প্রতিষ্ঠানে, খুব কম মাদ্রাসায় 1000 স্টুডেন্ট থাকে। এক ক্লাসের মধ্যে কি খুব কম 1000 স্টুডেন্ট থাকে। হয়তো হাটহাজারী মাদ্রাসা সহ আরো কয়েকটা মাদ্রাসা থাকতে পারে যে এক ক্লাসের মধ্যে 2-3 হাজার ছাত্র আছে, বাকি সব মাদ্রাসায় হয়তো অল্প কিছু সংখ্যক ছাত্র আছে। এরপরে দেখেন ইমাম ইয়াহিয়া ইবনু মাঈন রাহিমাহুল্লাহ, ইনি এমন একজন ইমাম, তার ব্যাপারে বর্ণিত হয়েছে ইমাম ইয়াহিয়া ইবনু মাঈন রাহিমাহুল্লাহ যদি কোনো হাদিস সম্পর্কে না জানতেন তাহলে কেমন যেন কোনো হাদিসই না সেটা। এত বড় একজন মুহাদ্দিস ছিলেন। কোন একজন মুহাদ্দিস যদি বলে যে এই হাদিস সম্পর্কে আমার জানা নেই, তাহলে অন্যরা সবাই এক বাক্যে মনে করতেন যে এটা আসলে সঠিক হাদিস নয়, সহিহ হাদিস নয়। এমন একজন ইমাম তিনি ছিলেন, ইমাম ইয়াহিয়া ইবনু মাঈন রাহিমাহুল্লাহ। তার প্রতিদিনের ছাত্র সংখ্যাও ছিল অসংখ্য, যেটা তারিখে বাগদাদের মধ্যে উল্লেখ করা হয়েছে। ইমাম আলী ইবনুল মাদিনী রাহিমাহুল্লাহ, তিনিও অনেক বড় একজন ইমাম ছিলেন, বড় বড় মুহাদ্দিসদের একজন অন্তর্ভুক্ত ছিলেন। তার ব্যাপারেও বর্ণিত হয়েছে তার এক একটা ক্লাসে অসংখ্য শত শত ছাত্ররা উপস্থিত হতেন। অথচ এখনকার সময়ের মতো কি নাই, সেই সময়ের মতো এত যাতায়াত ব্যবস্থাপনা এত উন্নত ছিল না। আরো 1200 বছর পূর্বের কথা আপনি চিন্তা করেন, যাতায়াত ব্যবস্থাপনা তো হয়তো দেখা যাচ্ছে 200-300 বছরের মধ্যে হয়ে গিয়েছে। আরেকজন মুহাদ্দিসের গল্প যদি আমি আপনাদেরকে শোনাই, দেখেন আমাদের কোরআন এবং হাদিসটা আমরা তো সহজেই পেয়ে যাচ্ছি, কিন্তু আমাদের ইমামরা, আমাদের মুহাদ্দিসরা আমাদের জন্য এত পরিমাণে ত্যাগ তিতিক্ষা করে গিয়েছেন। এই মুহাদ্দিস তিনি নিজে বর্ণনা করেছেন, লাগাতার 30 বছর পর্যন্ত আমি নিজের হাতে খাবার খাইনি। লাগাতার 30 বছর পর্যন্ত কি করেন নাই? নিজের হাতে খাবার খান নাই। এটা আমি পরে বলছি। ইতিহাসের মধ্যে অসংখ্য ভাই বোনের উপমাহীন ভালোবাসার অসংখ্য নজির রয়েছে। একজন ভাই তার বোনকে ভালোবাসে, কিংবা বোন তার ভাইকে ভালোবাসার অসংখ্য প্রমাণ আছে। কিন্তু ইতিহাসের মধ্যে কিছু দুর্লভ কিছু ঘটনা আছে। এর মধ্য থেকে যদি আপনি ধরেন, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জন্মগ্রহণ করেন, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করার সময়ে, ওই সময়ে তো ফেরাউন অ্যানাউন্সমেন্ট দিয়েছিলেন যে কোনো শিশু জন্মগ্রহণ করবে তাকে কি করা হবে? হত্যা করা হবে। পরবর্তীতে আল্লাহ তাআলার নির্দেশ এসেছে
আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকে নির্দেশনা দিলেন, ছোট্ট একটা বাক্সে মুসাকে ওর ভিতরে রেখে দরিয়ার মধ্যে নিক্ষেপ করে দাও। সেই সময়ের মধ্যে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মানিতা মা আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী তিনি তার সন্তানকে একটা বাক্সের মধ্যে ভরে দরিয়ার মধ্যে ছেড়ে দিয়েছিলেন। এই সময়ে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোনের একটা উপমাহীন ভালোবাসা কোরআনের মধ্যে উল্লেখ করা হয়েছে। সেই ভালোবাসাটা কি? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দরিয়ার মধ্যে তিনি ভেসে ভেসে যাচ্ছেন, আর তার বোন পাশ থেকে তার পিছে পিছে যাচ্ছেন, এবং তিনি এটা দেখতে চাচ্ছিলেন যে আমার ভাই কোথায় গিয়ে আটকে যায় এবং কার ঘরে যায়। সুবহানাল্লাহ বলেন। একটা পর্যায়ে কি ঘটনা ঘটেছে এটা সবারই জানা, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, وقالت لأخته قصيه فبصرت به عن جنب وهم لا يشعرون। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোনকে বলল যে মুসার পিছনে পিছনে যাও। সে দূর থেকে তাকে দেখছিল, কিন্তু হযরত মুসাকে হযরত মুসার বোন যে ফলো করছিল এটা অন্যরা কেউ উপলব্ধি করতে পারে নাই। এটাকেই বলে কি? ভালোবাসা। আমার ভাই কোথায় গিয়ে পড়ছে, এমন একটা কঠিন একটা সিচুয়েশনে ছোট্ট ভাই কোথায় যাচ্ছে দরিয়ার মধ্যে নিক্ষেপ করা হয়েছে মায়ের নির্দেশে, ভাইয়ের পিছনে পিছনে তিনি চলে গিয়েছিলেন। এমন একজন বোন আমাদের মুহাদ্দিসদের মধ্য থেকেও এরকম একটা ঘটনা বর্ণিত হয়েছে। এই মুহাদ্দিস বলেছেন, আমি 30 বছর পর্যন্ত আমি নিজ হাতে খাবার খাইনি। যে বিষয়টি দেখেন, আল জামি' লি আখলাকির রাবি ওয়া আদাবিহি সামি খতিবে বাগদাদের 2 নম্বর খণ্ডের 178 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে। ওই মুহাদ্দিস বলেছেন, أقمت 30 سنة ما أكلت بيدي يعني بالليل كانت أختي تلقمني وأنا أكتب। আমি 30 বছর অবস্থান করেছি, কিন্তু এই 30 বছর সময়ে আমি রাত্রে নিজ হাতে খাবার খাইনি। আমার যে বোন ছিল সে আমাকে খাবার খাওয়াই দিয়েছে। আমার যে বোন ছিল সে আমাকে কি করে দিয়েছে? নিজের হাতে খাবার খাওয়াই দিয়েছে। এই ভাইটির নাম হচ্ছে, এই ভাইটি ছিলেন হচ্ছে বিখ্যাত মুহাদ্দিস হাফেজ উবাইদ ইবনে ইয়াইশ আবু মুহাম্মদ আল কুফি। তিনিও ইরাকের একজন অধিবাসী ছিলেন। তিনি কোনো সাধারণ ব্যক্তি ছিলেন না। তিনি কে ছিলেন জানেন? ইমাম বুখারী, ইমাম মুসলিম এবং ইমাম নাসাই সহ বড় বড় মুহাদ্দিসদের একজন অন্যতম শিক্ষক ছিলেন। সুবহানাল্লাহ, এত আসতে বললেন। ইমাম বুখারী, ইমাম মুসলিম এবং ইমাম নাসাইর মতো বড় বড় মুহাদ্দিসদের কি ছিলেন? তিনি শিক্ষক ছিলেন। তিনি বলছেন, আমি 30 বছর পর্যন্ত নিজ হাতে রাতে খাবার খাইনি। খাবার খাওয়াই দিয়েছেন কে? তার বোন। এই ধরনের উপমাহীন নজির আমাদের এখন পাওয়া যাবে? ভাই বোনের ভালোবাসা, হ্যাঁ, ছোট্ট অবস্থায় অনেক থাকে। বোন তার ভাইকে ভালোবাসে, ভাই তার বোনকে ভালোবাসে। যখনই জমি জমা কেন্দ্রিক কোনো প্রবলেম সামনে আসে কিংবা অর্থ সম্পদের বিষয়গুলি সামনে চলে আসে, আপন বোনকে আর ভাই চিনতে পারে না। কোনো কারণে যদি বোন যদি বাবার সম্পত্তিটা ঠিকভাবে আদায় করে নেয়, ওই বোনের সাথে আর সম্পর্কই রাখতে চায় না। তো তুই তো তোর সম্পত্তি সব নিয়ে নিস, এখন আর সম্পর্ক রাখার কি দরকার? অথচ বোনের হক আছে না? বাবার যে সম্পত্তিটা আছে এটা বোন কি যথাযথভাবে প্রাপ্য না? এটা তো বোন তো ভাইয়ের হক নেয়নি, ভাইয়ের সম্পত্তি নিয়েছে, বাবার সম্পত্তি নিয়েছে। তারপরও দেখবেন অসংখ্য আমাদের মুসল্লিদের মধ্যে থেকেও আছেন, পুরো পৃথিবীর মধ্যে এমন বিষয় ছড়িয়ে পড়েছে, বোন যদি ভাই যে সম্পত্তিটা প্রাপ্য ছিল এটাও যদি নেয়, ভাই আর তার সাথে সম্পর্ক রাখতে চায় না। এখান থেকে আরো একটি বিষয় শিক্ষণীয় হচ্ছে, আত্মীয়তার যে বন্ধনটা আছে এটাকে রক্ষা করা দরকার। বিশেষ করে রক্তের যে সম্পর্কটা আছে এটাকে আরো যত ধরনের স্ট্রং করা দরকার, আরো ভালোভাবে এটা করা দরকার। পাশাপাশি কেউ দেশ নিয়ে কাজ করছে, একামতে দ্বীনের জন্য কাজ করছে, বাংলাদেশটা ভালো থাকুক,
বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অটুট থাকুক, বাংলাদেশটাকে কেউ যেন বিক্রি করতে না পারে, এই চেষ্টায় যদি কেউ থাকে তাহলে তাকে শারীরিকভাবে, মানসিকভাবে, অর্থনৈতিকভাবে তাকে হেল্প করা দরকার। কারণ আমি যদি তাকে হেল্প করি তাহলে তার কাজটা কি হবে, আরো সহজ হবে। ঠিক তো ধরুন কোন একজন আলেম, আপনি দেখছেন একজন আলেম মেধাবী, আমি যদি একটু মানসিকভাবে তাকে সাপোর্ট দিই, অর্থনৈতিকভাবে সাপোর্ট দিই, সে ইসলামের অনেক কাজ করতে পারবে, ইসলামটাকে পুরো পৃথিবীর মধ্যে ছড়িয়ে দিতে পারবে। তাহলে আমাদের উচিত এমন আলেমকে আমরা কি করব, ইনশাআল্লাহ সহযোগিতা করব। যে বিষয়টি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, যেটি একটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ, মুমিনরা একে অপরের বন্ধু। মুমিনরা কি একে অপরের বন্ধু, মুমিনরা একে অপরের কি হবে না, শত্রু হবে না। আমরা যারা এখানে মসজিদে উপস্থিত আছি আরেকটা পয়েন্টে যাচ্ছে, যেহেতু আজকে নির্দিষ্ট কোনো টপিক সিলেক্ট করি নাই, স্বাভাবিকভাবে মসজিদে আসার পরে আমরা দেখি কম বেশি সবাই একটু মাঝে মাঝে হাসি আসে। আমরা প্রত্যেকেই কি দেই, হাসি দেই, মসজিদে থাকি কিংবা বাসায় থাকি কিংবা অফিসে থাকি। হাসি আসার পরে সঙ্গে সঙ্গে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটা সুন্নাহ হচ্ছে হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ বলা। হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে কি বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন। এখন হাসিদাতা যখন আলহামদুলিল্লাহ বলবে, যারা এই আলহামদুলিল্লাহ শুনবে তাদের উপরে ওয়াজিব আবশ্যকীয় কর্তব্য হচ্ছে সে ইয়ারহামুকাল্লাহ বলবে। কি বলবে বলেন, ইয়ারহামুকাল্লাহ, এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা তোমার প্রতি দয়া করুন। এরপরে আবার ওই হাসিদাতা বলবে ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম, এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা তোমাদেরকে হেদায়েত দান করো এবং তোমাদের অবস্থাগুলোকে ঠিক করে দেখ। এটা হচ্ছে রাসূলের অন্যতম একটা সুন্নাহ, যে বিষয়টি সহিহ বুখারীর 6226 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال إن الله يحب العتاس ويكره التثاؤب فإذا عطس أحدكم وحمد الله كان حقا على كل مسلم سمعه أن يقول له يرحمك الله وأما التثاؤب فإنما هو من الشيطان فإذا تثاءب أحدكم فليرده ما استطاع فإن أحدكم إذا تثاءب ضحك من الشيطان। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন হাসি দেওয়াকে পছন্দ করেন আর হাই তোলাকে অপছন্দ করেন। এরপর প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তি হাসি দিবে সে যেন আলহামদুলিল্লাহ পড়ে। এরপরে যারা এই আলহামদুলিল্লাহ শুনবে তাদের উপরে আবশ্যক হচ্ছে ইয়ারহামুকাল্লাহ বলবে। এরপরে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, হাই তোলাটা হচ্ছে শয়তানের কাজ, কাজেই তোমাদের কোনো ব্যক্তির যদি হাই ওঠে তাহলে সে যেন যথাসাধ্য এই হাইটাকে প্রতিরোধের চেষ্টা করে। কেননা কোনো ব্যক্তি যখন হাই তোলে, এই হাই তোলার সঙ্গে সঙ্গে শয়তানরা হাসতে থাকে। এই হাদিসের মধ্যে কয়েকটা বিষয় উল্লেখ করা হয়েছে। একটা হচ্ছে হাসি দেওয়াটা এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। হাসিটা কার পক্ষ থেকে আসে বলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। আর আমরা যে মাঝে মাঝে হাই তুলি, হা করে উঠি, অনেক সময় তো জনসমক্ষে যখন হা করে উঠি মাছি কিংবা অন্যান্য কি ছোট্ট ছোট্ট প্রাণীগুলো মুখের মধ্যে ঢুকে যায়। তো এই জন্য যথাসম্ভব এটাকে প্রতিরোধের জন্য নবীজি নির্দেশনা দিয়েছেন, আপনি বাম হাতে কিংবা ডান হাতে এটা কি করবেন, প্রতিরোধের চেষ্টা করবেন। আর এটা দেখতেও ভালো লাগে না, আপনি যদি মুখে না হাত দেন এটা কি না, দেখতেও ভালো লাগে না। তো নবীজি এই হাদিসের মধ্যে স্পষ্টভাবে হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ এটা শুনলে ইয়ারহামুকাল্লাহ বলাটা ওয়াজিব। এরপরে ওই হাসিদাতা আবারও বলবে ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম। এখন আসুন এই হাদিস থেকে হাসি দেওয়ার পরে যে সমস্ত সুন্নাহ আছে এটা প্রমাণিত হলো।
হাদিসের প্রসিদ্ধ একটি গ্রন্থ সুনানে আবু দাউদ। 6টি যে বিশুদ্ধ গ্রন্থ আছে এর মধ্য থেকে সুনানে আবু দাউদ অন্যতম। এই সুনানে আবু দাউদের রচয়িতা ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি, তার ব্যাপারে একটি প্রসিদ্ধ ঘটনা বর্ণিত হয়েছে। তিনি একবার নৌকা দিয়ে কোথাও যাচ্ছিলেন, নৌকা দিয়ে যাওয়ার সময় মাঝপথে গিয়েছেন, দেখছেন পাড়ের মধ্যে একজন ব্যক্তি হাসি দিয়েছে। হাসি দেওয়ার পরে নবীজির সুন্নত অনুযায়ী সে আলহামদুলিল্লাহ পড়েছে। নবীজির সুন্নত অনুযায়ী সে কি পড়েছে? আলহামদুলিল্লাহ পড়েছে। ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি তিনি একেবারে নদীর মাঝখানে ছিলেন। তিনি দেখলেন তার আশেপাশে কোনো ব্যক্তি নাই। আলহামদুলিল্লাহর উত্তরে যে আরহামুকাল্লাহ বলবে এরকম কি নাই, কোনো ব্যক্তি নাই। ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি সাথে সাথে ওই বড় নৌকা থেকে তিনি আরেকটা ছোট্ট নৌকা 1 দিরহামের বিনিময়ে ভাড়া করলেন। কয় দিরহাম? 1 দিরহামের বিনিময়ে ভাড়া করে ওই ব্যক্তির কাছে গিয়ে তিনি ইয়ারহামুকাল্লাহ বললেন। ওই ব্যক্তি এটা শোনার পরে তাকে বললেন ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম। ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি পরবর্তীতে তিনি ফিরে এসেছেন। ফিরে আসার পরে তার তো অসংখ্য শিষ্য ছিল। শিষ্যরা তাকে জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার, আপনি 1 দিরহামের বিনিময়ে এই ব্যক্তির হাসির উত্তর দেওয়ার জন্য আপনি নদীর পাড়ে গিয়েছেন, এরপরে হাসির উত্তর দিয়েছেন। তখন ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি বললেন যে আমার কাছে কেমন যেন মনে হলো যে আল্লাহ তাআলার কিছু বান্দা আছে যাদের দোয়া আল্লাহ তাআলা একেবারেই কবুল করে থাকেন, আর এটা নবীজিরও একটা সুন্নত। এই সুন্নতটাকে পালন করার জন্য আমি 1 দিরহামের বিনিময়ে ওই ব্যক্তির হাসির উত্তর দেওয়ার জন্য ওখানে গিয়েছি। ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি তিনি আরো বলেছেন, আমি যখন ওই ব্যক্তির উত্তর দেওয়ার পরে ফিরছিলাম তখন আকাশ থেকে একটা আওয়াজ আমার কর্ণকুহরে এসেছে। সেই আওয়াজটি হচ্ছে ইয়া আহলাস সাফিনাহ ইন্না আবা দাউদ ইশতারাল জান্নাতা মিনাল্লাহি বিদিরহামিন। তখন ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, যখন আমি ওই হাসিদাতার উত্তর দেওয়ার পরে যখন আমি ফিরছিলাম তখন আসমান থেকে একটা আওয়াজ শুনলাম, হে নৌকার আরোহীরা, নিশ্চয় আবু দাউদ 1 দিরহামের বিনিময়ে জান্নাতকে ক্রয় করে নিয়েছে। মাত্র কয় দিরহাম? 1 দিরহাম। এটা কয়েক শত টাকা হতে পারে যদি স্বর্ণের ধরে আর আপনি, তাহলে এটা সব মিলে 4216 টাকা হতে পারে যদি স্বর্ণের দিরহাম হয়। আর যদি রূপের হয় তাহলে তো আরো কম, মাত্র 600 কয়েক টাকা হবে। তাহলে নবীজির এই একটা সুন্নতকে পায়রুটি দিতে গিয়ে তিনি 1 দিরহাম খরচ করে সেখানে গিয়ে নবীজির সুন্নাহটাকে পালন করেছেন। আমাদের এই সমাজে সেটা কি সম্ভব? কথা বলেন, কেউ কি 600-4000 টাকা খরচ করে নবীজির একটা সুন্নত পালন করতে কেউ যাবে? কিংবা এমন একটা যদি সিচুয়েশন আসে তাকে যদি একটা গাড়ি ফ্রিও দেওয়া হয় তারপরও তো একটা সুন্নত পালন করার জন্য সে এত দূর যাবে না। ভাই, আমাদের মনীষী যারা ছিলেন, আমাদের ইমামরা যারা ছিলেন, আমাদের মুহাদ্দিসরা যারা ছিলেন, তারা এমনি এমনি বড় হন নাই। নবীজির একটা সুন্নত সামনে এসেছে আর এটা পালন না করে তিনি সামনে অগ্রসর হবেন, এটা কখনোই হন নাই। আমাদের অন্যতম একজন ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে বর্ণিত হয়েছে, আমি নিজে আমল না করে নবীজির কোনো হাদিস আমি লিখি নাই। আমি নিজে আমল না করে নবীজির কি করি নাই, কোনো হাদিস লিখি নাই। তার ব্যাপারে বর্ণিত হয়েছে, যেটা আল জামি' লি আখবারিল লি আখলাকির রাবি ওয়া আদাবিহি সামি খতিবে বাগদাদির বর্ণনা 184 নম্বরের মধ্যে এই বিষয়টি উল্লেখ করা হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মা কাতাবতু হাদিসান আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা ওয়া ক্বাদ আমিলতু বিহি। কোন একটা হাদিস আমি শুনেছি, এটার উপরে আমল করি নাই, এটা কখনোই আমার থেকে হয় নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কোন একটা হাদিস আমি শুনেছি, এটার উপরে আমল করি নাই, এমন কখনোই আমার থেকে হয় নাই। এমনকি যখন আমি শুনলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হিজামা করেছেন, সিংগা করেছেন, তিনি আবু তয়বাকে 1 দিনার দিয়েছেন, এই হাদিসটি যখন আমি শুনেছি
তখন আমি নিজেও হিজামা করেছি এবং যিনি হিজামা আমাকে করিয়ে দিয়েছেন তাকেও আমি 1 দিনার দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি 1 দিনার দিয়েছেন, এই সুন্নাহকে আমল করতে গিয়ে তিনি নিজেও কি দিয়েছেন? ওই কাজটি করে 1 দিনার দিয়েছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তার অন্যতম একটা গ্রন্থ মুসনাদ আহমদের মধ্যে 30,000 হাদিস তিনি লিপিবদ্ধ করেছেন। তাহলে 30,000 হাদিসের মধ্যে কত অসংখ্য সুন্নাত এখানে বর্ণিত হয়েছে। আমরা যারা মসজিদে আসি, খতিব সাহেবের মুখ থেকে অনেক আলোচনা শুনি, কিংবা কোনো ওয়াজ মাহফিলে অনেক নবীজির সুন্নত আমরা শুনি, কিন্তু জীবনে কখনো একটাবার আমার মনে হয় না যে আমাদের ইমাম সাহেব, আমাদের খতিব সাহেব আজকে একটা সুন্নতির উপরে আলোচনা করেছে। জীবনে অন্য কখনো যদি আমি আমল না করি, তাহলে অন্তত পক্ষে একটাবার হলেও আমি আমল করব। এমন মনোমানসিকতা আমাদের মাঝে আসে না। অথচ আপনি যদি নবীজির একটা সুন্নাত জীবনে একবারও আমল করেন, আপনার জীবনে জান্নাতে যাওয়ার জন্য এটাই যথেষ্ট। এবং এটাই প্রমাণিত হয় যে আপনি প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন। এই জন্য যত সুন্নত আমার সম্মুখে আসে, যত সম্ভব একবার হলেও এই সুন্নতের উপর আমল করার আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব। আরেকটি ঘটনা বলে আজকের আলোচনা শেষ করব। আরেকজন আমাদের ইমাম ছিলেন ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ। তিনিও বড় বড় মুহাদ্দিসদের দাদা উস্তাদ ছিলেন। ইমাম বুখারী সহ যারা বড় বড় মুহাদ্দিস ছিলেন তাদের উস্তাদের উস্তাদ তিনি ছিলেন। ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যেদিন তিনি বাগদাদে এসেছিলেন, ইরাকে, স্বাভাবিকভাবে অনেক বড় একজন মুহাদ্দিস আসার সময় তার হাজার হাজার শিষ্য থাকবে, এটাই তো একটা কমন বিষয়। ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যখন তিনি বাগদাদে কেবল সবে মাত্র এসেছেন, তার পিছনে সামনে হাজার হাজার তার শিষ্যরা চলাফেরা করছে। ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ কর্তৃক তার একটা হাঁচি এসেছে। তিনি আলহামদুলিল্লাহ বলেছেন। কি বলেছেন? আলহামদুলিল্লাহ বলেছেন। আলহামদুলিল্লাহ বলার পরে তার হাজার হাজার শিষ্য উচ্চ আওয়াজে ইয়ারহামুকাল্লাহ বলেছেন। এত আওয়াজ হয়েছে, ওই সময়ের মধ্যে আব্বাসী খলিফা ছিলেন, পাওয়ারফুল একজন বাদশা ছিলেন, বাদশা হারুনুর রশিদ। অনেকে আপনারা নাম শুনেছেন। আব্বাসী যে শাসন ব্যবস্থাপনা ছিল প্রায় 400 বছর প্লাস, এর মধ্য থেকে সবচেয়ে পাওয়ারফুল, সবচেয়ে ক্ষমতাবান ছিলেন বাদশা হারুনুর রশিদ। যখন এত উচ্চ আওয়াজ শুনলেন, তিনি তো নিজে ভীত সন্ত্রস্ত হয়ে গিয়েছেন। তিনি তার সেনা সদস্যদেরকে পাঠালেন, দেখো তো বাইরে কি হয়েছে। তার সেনা সদস্যরা বললেন যে হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক ইরাকে এসেছে, সে একটা হাসি দিয়েছে, তার শিষ্যরা ইয়ারহামুকাল্লাহ বলেছে, যার কারণে এই আওয়াজটা হয়েছে। তখন বাদশা হারুনুর রশিদের স্ত্রী জুবাইদা বললে, আরে তুমি কি বাদশা? বাদশা তো হলো এরাই, যাদের একটা কথায় পুরো প্ল্যাটফর্ম, পুরো শিষ্যরা তারা একেবারে জাগ্রত হয়ে যায়। এই যে হাসিটা আমরা যে প্রতিনিয়ত দেই, এটা যে আল্লাহ তাআলার কত বড় একটা নিয়ামত দেখেন। আমাদের ওস্তাদ মুফতি দিলওয়ার হোসাইন হাফিজাহুল্লাহ তিনি ঘটনা শুনিয়েছেন আমাদেরকে। একজন খ্রিস্টান তিনি দেখলেন যে মুসলিমরা স্বাভাবিকভাবে হাসি দেওয়ার পরে তারা আলহামদুলিল্লাহ পড়ে। হাসি দেওয়ার পরে কি পড়ে? আলহামদুলিল্লাহ পড়ে। তিনি দেখলেন যে স্বাভাবিকভাবে কোনো সুসংবাদ আসলেই তো আলহামদুলিল্লাহ পড়তে হয়। তিনি হাসির উপরে গবেষণা শুরু করলেন। হাসির উপরে কি শুরু করলেন? গবেষণা শুরু করলেন। দীর্ঘদিন গবেষণা করার পরে তিনি দেখলেন যে প্রত্যেকবারে স্বাভাবিকভাবে একবার হাসি দেওয়ার পরে 2-3 বার কিন্তু হাসি হয়ে যায়। তিনি দেখলেন প্রত্যেকটা হাসির সঙ্গে সঙ্গে কয়েক শত জীবাণু আমার শরীর থেকে বের হয়ে যায়। তিনি দেখলেন আরে মুসলিমরা ডাক্তারদেরকে কোনো পেমেন্ট দিতে হয় না, কোনো চেক আপ করতে হয় না, একটা হাসির সঙ্গে সঙ্গে তারা সুসংবাদ স্বরূপ আলহামদুলিল্লাহ পড়ছে। মুসলিমদেরকে এই কথাটা কে বলেছে? তিনি দেখলেন যে মুসলিমদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন। তিনি আরো গবেষণা করলেন। গবেষণা করার পর দেখলেন যে মুহাম্মদ তো দুনিয়াবি কোনো উন্নয়ন করেন নাই। তাহলে তিনি কার থেকে জেনেছেন? মুহাম্মদের রব এবং পুরো বিশ্বের যত সৃষ্টিজীব আছে সকলের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা তাকে শিখিয়েছেন। এই কথাটা যখন
তিনি ভালোভাবে জানতে পারলেন, তখন তার পুরো যে যারা আছেন ডাক্তার পরিবারের সদস্যরা আছেন সবাই শুধু হাসির উপর গবেষণা করে ইসলাম ধর্মে ফিরে এসেছেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, নবীজির যতগুলো সুন্নাহ আছে আমার বুঝে আসুক বা না বুঝে আসুক, এই সুন্নতের উপর যদি আমি আমল করি তাহলে দুনিয়াতেও আল্লাহ তাআলা আমাকে সুখে রাখবেন, শান্তিতে রাখবেন, আর আখিরাতেও তো ইনশাআল্লাহ চিরস্থায়ী সুখ এবং শান্তি পাবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো সুন্নাহ আছে এগুলোর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।